ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনাহু ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহায্যিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই নবীজির শানে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, সবাই পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مقصده अगर तरबियत लाल बदख्शा मकसद हो अगर तरबियत लाल बदख्शा बेसौद है फटके हुए खुर्शीद का पर्दा हो बेसौद है फटके हुए खुर्शीद का पर्दा हो। दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार दुनिया है रिवायात के बंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदाओ क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़माने की इमामत कर सकते थे जो अपनी ज़माने की इमामत वो कहना दिमाग अपने ज़माने के पैरों वो कहना दिमाग अपने ज़माने के पैरों। ला इलाहा इल्लल्लाह एक जोरे मोहब्बत अर्शद ला इलाहा জিকিরের সাথে সাথে একটু সামনে আগে বসি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝবানরা তাড়াতাড়ি আগায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে কুমিল্লা 14 গ্রাম কাশীনগর বগয়ের মদিনাতুল উলুম রুহানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা মন মতো হয় নাই, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা আমি আপনাদের বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? কেন? আল্লাহর নাম এটা যত বলি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है,
दोनों आलम की हकीकत एक पैमाने में है। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মরমের শেষের নামাজ করে মজা আছে, কবরে যায় ওয়াজ করে মজা আছে কোনো? আপনারা জিন্দা মুসলমান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন বলবো না, শুধু ইশারা দিব, দেখবো সাউন্ড কেমন হয়। আল্লাহ আমাদের এই ডাককে কবুল করেন না, সবাই বলি আমিন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। এই আয়াত থেকে বোঝা যায় আমি আল্লাহর জিকির করলে আল্লাহর সাথে সাথে আমার নামের জিকির করবে। আমি গুনাহগার কিনা, আমি আল্লাহ ওয়ালা কিনা, এটা আল্লাহ দেখবেন না। শেখুল হাদিস জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, কোন গুনাহগার জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, মুত্তাকি বান্দা জিকির করলেও আল্লাহ তার জিকির করবে, কোন মক্খর বান্দাও আল্লাহর জিকির করলে আল্লাহ ওই বান্দার জিকির করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর জিকির তুমি একা একা করবা, আল্লাহ তোমার জিকির একা একা করবে। আর তুমি যখন ভরা মজলিসে বৈশা বৈশা আল্লাহ পাকের নামের জিকির করবা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে ওই ভরা মজলিসে আল্লাহ তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য এই সমস্ত মজলিসে আসলে কেউ ভাব করবো না, এখানে ভাব করার টাইম নেই। এখানে সবাই আল্লাহর গোলাম, এখানে আসছি তো আল্লাহর গোলাম হয়ে আসছি। এখানে কে বড় ভাই, এখানে কে বড় নেতা, এখানে কে বড় শেখুল হাদিস, এখানে কে বড় ইমাম, এটা দেখানোর টাইম নেই। সুযোগ আসবে তো আল্লাহর নাম বলবো। কেন কেন কেন? আল্লাহ কোটি কোটি ফেরেশতার সামনে আমার নাম বলবে, এই নিয়ত করে করে এখানে আল্লাহর নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ সাউন্ড রাখতে? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। গাড়ি ঢুকাইতে পারলাম না, এত পরিমাণ বাহিরে ভিড়, মেলার মধ্যে বাজারের মধ্যে এত ভিড়, মনটা ভেঙে চৌচির হয়ে যায় তখন মাহফিলে যখন উপস্থিত হয় না। এখানে মেলায় মেলায় বাজারে বাজারে ঘুরে এলাকার গণ্যমান্য কোন বড় ভাই, কোন নেতা এরা কি নাই যে মাহফিল হবে এই মেলাগুলা বন্ধ করবে? কারণ মাহফিল হয় এলাকার বেনামাজি যেন নামাজি হয়। কেন মাহফিল হয়? এলাকার সুদখোর যেন সুদ ছাড়ে, বেনামাজি যেন নামাজি হয়, বেপরদাওয়ালা যেন পর্দাওয়ালা হয়। অথচ দেখা যায় বেনামাজি গুলা সব ওই মেলার মধ্যে ঘুরে, নামাজি গো ওয়াজ শোনায় আর কি লাভ? কথা বুঝেন নাই? নামাজি ওয়াজ শুনছে, হেদায়েত হইছে দেখি তো নামাজ পড়ে। এখানে ইশারায় নামাজ পড়ছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। পড়ছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এটা প্রায় 80-90% নামাজি। যেখানে সবাই নামাজি তার ওয়াজ শুনতে আর কি দরকার? হ্যাঁ, ওয়াজ আপনার চেয়ে বেশি শোনা দরকার মেলায় যারা ঘুরতেছে, আড্ডা দিতেছে এদের। এই মেলা হইলো আসল বয়ানের আসল মাকসাদ থেকে এরা দূরে। এত কষ্ট করে প্যান্ডেলিং করে টাকা পয়সা খরচ করে কি লাভ হইলো? এই জন্য সামনে বছর থেকে মাহফিল করব, মেলা বন্ধ করে মাহফিল করব। সবাই উদ্যোগ নেন, বলেন ইনশাআল্লাহ। মেলা তোরা বসতে চাস তো অন্যদিন বস, তোরা একটা নির্দিষ্ট ডেট দে, তোমরা নির্দিষ্ট ডেট দিয়ে ওই নির্দিষ্ট ডেটে তোমরা বসো, হাট বসাও, অসুবিধা নাই, তোমাদেরকে আমরা বাধা দিতে যাব না। তোমরা বিক্রি করবা, তোমাদের রিজিকে আমরা আঘাত করব না। কিন্তু আমাদের রিজিকে তোমরা আঘাত করো কেন? এই মাহফিল মাদ্রাসার ফায়দার জন্য, সব লোকজন ওখানে রেখে দাও। আমাদের রিজিকে আঘাত করলো না, সব লোকজন তাই না ওখানে রাখে। এজন্য আমরা পোস্টারে এই যে আমার নামটা যেমন বড় করে দিবেন, এইভাবে বড় করে নাম দিবেন, বড় করে লিখবেন, এই মাহফিলকে কেন্দ্র করে কোন প্রকার মেলা বসা নিষেধ, যদি বসে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা লিখে দিবেন। লেখলে দেখবেন মোটামুটি 80 ভাগ আসবে না, 20 ভাগ যা আসবে এদেরকে আদর করে বুঝাই দিয়ে যে আশপাশে বসবে না, দূরে, এখানে ধারে কাছেও থাকবে না। তাহলে দেখবেন এই বেনামাজি যুবকগুলা যারা নামাজ পড়ে না, এরা বেশিক্ষণ হাইটা হাইটা আর সময় নষ্ট করতে পারবে না। কেমনে সময় নষ্ট করবে? কারণ মেলা তো নাই, দোকান নাই, আড্ডার জায়গা নাই, সব এখানে বসে পড়বে। ঠিক আছে? ঠিক।
আগামী বছর যেন এই পদক্ষেপটা হয়, এটা যেন শুরু হয়। আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আপনারা যে কয়জন আছেন উঠে যাবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। উঠে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার বলে গেছে আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা, চিৎকার দিয়া বলেন না কয় গুণে গুণী যারা, দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা, চিৎকার দিয়া বলেন কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? সম্মান পাবে তারা। আচ্ছা আপনারা আমাকে বলেন, সম্মান চায় না কে? পৃথিবীতে এমন কোন মানব আছে যে সম্মান চায় না? পৃথিবীতে সবাই সম্মান চায়। ডাক্তারও সম্মান চায়, ব্যারিস্টারও সম্মান চায়, ইঞ্জিনিয়ারও সম্মান চায়, নেতা সম্মান চায়, প্রশাসনের লোকও সম্মান চায়। কিন্তু সম্মান পাইলেও চিরস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না। নির্দিষ্ট একটা পরিমাণ সম্মান পায়, নির্দিষ্ট সময়ে সম্মান পায়, নির্দিষ্ট এরিয়ার ভিতরে সম্মান পায়, এরিয়ার বাইরে গেলে আর সম্মান নাই। যেমন ডাক্তার সম্মান পায়, কিন্তু কোথায় সম্মান পায়? হসপিটালের ভিতরে গেলে সবাই স্যার স্যার করে, হসপিটালের বাইরে গেলে আর স্যারকে চিনে না, সম্মান নাই। ইঞ্জিনিয়ার সম্মান পায় কার কাছে? সম্মান পায় যার বাড়ির নকশা করে তার কাছে পায়, ওই বাড়ির নকশা শেষ, সম্মান শেষ। নেতা সাহেব সম্মান চায় তো সম্মানের জন্য এমপি হয়, মন্ত্রী হয়, সম্মানের জন্য চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তো সম্মান পায়। কতকাল সম্মান পায়? কেউ 5 বছর সম্মান পায়, কেউ 10 বছর সম্মান পায়, কেউ 16 বছর সম্মান পায়, এরপর লাকিজ নিয়ে পলায়, কেউ জুতার বাড়ি খায়া জেলখানায় যায়। তো সম্মান চায় নাই আল্লাহর থেকে, সম্মান চাইছে ভারতের থেকে, সম্মান চাইছে ইন্ডিয়ার থেকে, সম্মান চায় আমেরিকার থেকে, সম্মান চায় লন্ডন থেকে। এই জন্য সম্মান বেশি দিন টিকে না। না আমেরিকা না লন্ডন সে হোল পথ, না আমেরিকা না লন্ডন সে হোল পথ, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মুমিন বান্দারা সম্মান চায়। আল্লাহ যেমনে সাজাইছেন কোরআনে, রাসূল যেমনে আদর্শ রাখে গেছেন হাদিসের মধ্যে, ওইভাবে চলার মাধ্যমে সম্মান চায়। আল্লাহ এই আয়াতে বলতেছেন, গ্যারান্টি দিচ্ছেন, দুই গুণে গুণী হইবা, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব। 1 নাম্বার গুণ হলো ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনবা। ঈমান কাদের মতো আনবা? আমানু কামা আমিনু কামা আমানান নাস। আল্লাহ অন্য আয়াতে বলেন, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তো 1 নাম্বার গুণ হলো সাহাবী ওয়ালা ঈমান। যারা বলেন 1 নাম্বার গুণ কি? সাহাবী ওয়ালা ঈমান। 2 নাম্বার গুণ হলো উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবা, আলেম হবা। আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদের তো এখন আলেম হওয়ার বয়স নেই, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো মাদ্রাসায় পড়ার বয়স অতিক্রম করে ফেলেছি, আপনাদের জন্য বয়ান আছে। কিন্তু আগে বুঝেন এই দুই গ্রুপকে, এই দুই গুণে গুণান্বিত বান্দাকে আল্লাহ সম্মান বাড়ায়। এরপরে আপনার ব্যাপারে উত্তর দিব, আপনাকেও আল্লাহ কিভাবে সম্মান বাড়াবে। আল্লাহ বলেন 1 নাম্বার গুণ ঈমান আনবে, 2 নাম্বার গুণ আলেম হবে। এই দুই গুণে গুণান্বিত হবে যে আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দার শান, ওই বান্দার মান, ওই বান্দার মাকাম, ওই বান্দার আযমত, ওই বান্দার ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিব। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মান বাড়ায় দেওয়ার গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। কয় গুণ আদায় করলে? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইলম। আজকে আমরা ঈমানের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ কম বেশি সবাই জানি।
আজকে আমরা ইলম অর্জনের ফজিলত সম্পর্কে জানবো, সবাই বলেন ইনশাআল্লাহ। দুইটা নিয়তে জানবো, জোরে বলেন কয়টা নিয়তে? এক নাম্বার নিয়ত, আমি আলেম হই নাই তো কি হইছে, আমার পরবর্তী প্রজন্মে যারা আসবে সবাইকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার নিয়ত, আমি আলেমের ফর্মুলা মোতাবেক আমার জীবনকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। এই দুই নিয়তে ইলমের মর্যাদা সম্পর্কে আজকের বয়ান শুনবো। আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আলেমে রাব্বানী হিসেবে কবুল করেন, হাফেজে কোরআন হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। এই আয়াতে আল্লাহ ইলমের ফজিলত বলতেছেন যে আলেম হইলে সম্মান বাড়াবো আমি আল্লাহ, কিন্তু আল্লাহ ব্যাখ্যা করেন নাই, আল্লাহ তাফসীর করেন নাই কিভাবে সম্মান বাড়াবেন, এটা আল্লাহ বলেন নাই। শুধু বলছেন কি সম্মান বাড়াবে, শুধু বলছে কি বাড়াবে, কিন্তু ব্যাখ্যা করেন নাই। তাফসীরের নিয়ম হলো আগে দেখতে হবে এই আয়াতের তাফসীর অন্য কোন আয়াতে আল্লাহ করছেন কিনা। যদি আল্লাহ না করে তাহলে দেখতে হবে এই আয়াতের তাফসীর হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। এই আয়াতের তাফসীর অন্য আয়াতে আমি পাই নাই, এই আয়াতের তাফসীর হাদিসের মধ্যে আমি পেয়েছি। তা হাদিসের মধ্যে কি বলেন নবীজি সম্মান আল্লাহ কেমনে বাড়াবেন? নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিদান ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলতেছেন শোনো ইলম অর্জনের কত ফজিলত, ও দুনিয়াবাসী কান খাড়া করে শোনো। ইলম অর্জনের ফজিলত জানো না দেখাই তো মেয়েদেরকে স্কুলে ভর্তি করাও, ছেলেদেরকে দিয়ে আসো বেজিরে কেজিতে দিয়ে আসে, তাই না? এই কই উঠে উঠাউঠি করো, এই ধরেন ধরে কি উঠাউঠি করো, বসো। মুহতারাম হাজিরিন খুব মনোযোগ, ইলম অর্জনের ফজিলত শুনতে হবে। দেখেন কত আশ্চর্য আশ্চর্য দামি দামি ফজিলত হাদিসে নবীজি বলেন। নবীজি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। নবীজি বলেন কোন তলবে ইলম, কোন আল্লাহর বান্দা যদি ইলম অর্জনের কোন পথ অবলম্বন করে, ইলমে দ্বীন শিক্ষার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাকে এক নাম্বার মর্যাদা দান করবেন। সেটা হলো ইলম অর্জনের বরকতে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ এক নাম্বার মর্যাদা দান করবেন। সেটা হলো ইলম অর্জনের বরকতে আল্লাহ তাকে নিজে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তার মানে ফলাফল কি দাঁড়াইলো? এক নাম্বার ফজিলত আলেমের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তার মানে যারা আলেম আমরা হই নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা সহজ না? প্রশ্ন হুজুর আমরা যারা আলেম হই নাই আমাদের জন্য কি জান্নাতের রাস্তা কঠিন? উত্তর হ্যাঁ, আমাদের তুলনায় কঠিন। আলেমের তুলনায় যারা আলেম হয় নাই তাদের জন্য জান্নাতের রাস্তা কঠিন না? যেমন নামাজের ভিতরে দাঁড়াইছে, ফরজ সুইটা গেছে, চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না, ওয়াজিব সুইটা গেছে, চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না। যে আলেম না সে চিন্তা করতেছে সুজদা দিব কি দিব না। সুবহান রাব্বিয়াল আলা এর জায়গায় পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এর জায়গায় পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদার জায়গায় পড়ছে আল্লাহু আকবার। এরকম করে নামাজের ভিতরে ভুল করলে যারা আলেম না অধিকাংশ সময় চিন্তায় পড়ে যায় করবোটা কি, সুজদা দিলে হবে নাকি হবে না। ঠিক ইসলামের মধ্যে তো শুধু নামাজ নাই, আরো তো বহু সেক্টর আছে, আরো তো বহু ইবাদত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। সবকিছুর ক্ষেত্রেই উদাসীন ভাব। আসলে আমার রোজাটা হয় কিনা, আসলে আমার নামাজটা হয় কিনা, আসলে আমার হজ হয় কিনা। ইলম না থাকার কারণে তার দিলের ভিতরে সন্দেহের রোগ, ঠিক না? ঠিক। তার জন্য জান্নাতের রাস্তায় চলা একটু কঠিন।
শুধু তাই না, ঘর থেকে টিভি নামাবে যারা আলেম না তারা চাইলেও টিভি নামাইতে পারে না। কেন কেন কেন? বিবি নামাইতে দেয় না, সন্তানরা টিভি সরাইতে দেয় না। যারা আলেম না তারা ঘর থেকে চাইলেই টিভি বন্ধ করতে পারে না, চাইলেই সুদ ছাড়তে পারে না, চাইলেই হারাম ছাড়তে পারে না, চাইলেই পর্দার পরিবেশ কায়েম করতে পারে না, চাইলেই বিবিকে পর্দা করাইতে পারে না। একজন ব্যক্তি আলেম নয়, সারা জীবন বেপরদায় চলছে, হঠাৎ করে তার দিলের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর দিছে, তো হেদায়েত হইছে তার, বিবির উপর হেদায়েত হয় নাই। স্বামীর হেদায়েত হবে দেখে বিবিও হেদায়েত প্রাপ্ত হবে? হ্যাঁ, এটা কোন নিশ্চয়তা আছে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ঈমানদার, তার পরিবার ছিল বেঈমান, ঠিক না ভাই? ঠিক। হযরতে আসিয়া উনি ছিলেন ঈমানদার, তার স্বামী ফেরাউন ছিল শয়তান। তো স্বামীর হেদায়েত হলে কি স্ত্রীর হেদায়েত হবে? তো স্বামী চিন্তা করছে আজকে থেকে আমার ছেলেকে পর্দা, মেয়েকে পর্দা করাবো, আমার বিবিকে পর্দা করাবো। এখন পর্দার জন্য চাপ দেয়, বিবি রাগ হয়ে যায়, কেন আমি কি পর্দা দেখে তোমার বাড়িতে আসছি নাকি? আমি তো তোমার বাড়িতে আসছি, তোমার বাড়িতে পর্দার পরিবেশ নাই, এই জন্য আসছি, তো তুমি আমাকে হঠাৎ করে বোরকার ভিতরে ঢোকাও কেন? চাপে পড়ে বোরকা পরলেও খালাতো ভাই বেড়াইতে আসলে আর পর্দা করে না, মামাতো ভাই বেড়াইতে আসলে আর পর্দা করে না। বাহিরে যদিও একটু স্বামীর ভয়ে বোরকা পরা যায়, সমাজের ভয়ে বোরকা পরা যায়, দেবর বাড়িতে আসলে আর পর্দা করে না, ঠিক না বেঠি? চাচাতো ভাই বাড়িতে আসলে আর পর্দা করে না, পুরাতন ফ্রেন্ড বাড়িতে আসলে আর পর্দা করে না, হ্যাঁ দুলা ভাই বাড়িতে আসলে আর পর্দা করে না। এমন নারী আমাদের সমাজে নাই, বাহিরে পর্দা করে মাগার দুলা ভাইয়ের সামনে পর্দা করে না, আছে না নাই? তো স্বামী চায় পর্দা করুক, মাগার বিবি শুনে না। স্বামী চায় মেয়েটা স্কুলে যাক পর্দা কইরা, মাগার মেয়েটা শুনে না। কেন কেন কেন? ভাই স্বামী আলেম হয় নাই, এই জন্য তার জন্য জান্নাতের রাস্তা একটু কঠিন। হুজুর আপনাদের জন্য কি এরকম সমস্যা হয় কিনা? আমি উত্তর দিব আলহামদুলিল্লাহ, ইলমে দ্বীনের বরকতে, কোরআনের বরকতে, হাদিসের বরকতে আপনাদের যে সমস্ত রাস্তাগুলো কঠিন, আল্লাহ আমাদের জন্য সেই সমস্ত রাস্তাগুলো সহজ করে দিয়েছেন। আপনি চাইলেও পর্দা করাইতে পারেন না, আমি চাইলেও পর্দা খুলতে পারবো না, আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, আল্লাহর কসম আমি চাইলেও সুদ খাইতে পারবো না, আপনি চাইলেও টিভি নামাইতে পারেন না, আমি চাইলেও টিভি ঢুকাইতে পারবো না। কেন কেন কেন? আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, আমার সন্তানরা কোরআন তেলাওয়াত করে, আমাদের বিবিরা কোরআন তেলাওয়াত করে। যেই ঘরে কোরআনের চর্চা হয়, যেই ঘরে হাদিসের চর্চা হয়, যেই ঘরে ইলমের চর্চা হয়, যেই ঘরে আলেম থাকে, ওই ঘরে এগুলা হওয়া সম্ভব না, ঠিক না বেঠি? একজনে ছেড়ে যায়, আরেকজনে ডাক দেয় ছেড়ে যাওয়ার জন্য। সামনে বসা ফজিলত না, ছেড়ে বসা ফজিলত। রাখেন জুতা, মিয়া জুতা রাখেন, এখানে বসে বরাবর আছেন মিয়া। ওয়ারাসাতুল আম্বিয়ার বরাবর থাকলে এটার ফজিলত বেশি, বরকত বেশি, ঠিক না বেঠি? আপনি গেছেন জানার একজনকে ডাকেন কেন? তার কি সমস্যা? খুব খেয়াল করেন আপনারা, খুব মনোযোগ দেন। এক নাম্বার ফজিলত ইলমের বরকতে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন তো কেমনে সহজ করে দেয়? বুঝলেন তো? হুজুর তাহলে আমি তো আলেম হই নাই, আমার জন্য কি সারা জীবন কঠিন থাকবে? উত্তর, সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দেন, ওর বরকতে আপনার পরিবারকেও আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে। কেমনে? ছেলেটা আলেম হবে, জীবনে আপনি নামাজ পড়েন নাই, আপনার বিবিও পড়ে নাই, কথার কথা, কিন্তু ছেলেটা আলেম হয়ে যখন বড় হবে, ছেলেটা জামাতে যায়, বাপে জামাতে যায় না, মানুষের লজ্জা দিব যে তোমার পোলায় নামাজি, তুমি বেনামাজি কেন? আস্তে আস্তে বাপও নামাজি হয়ে যাবে, বাপ যখন নামাজি হয়ে যাবে, বিবিটাও নামাজি হয়ে যাবে, ঠিক না ঠিক? এই তিনজন যখন নামাজি হয়ে যাবে, ছেলেটাকে বিয়ে করাবে দিনদার পাত্রী দেখা, জামানার রাবিয়া বসরি দেখা। তো এরকম মেয়ে যখন আনবে, তাদের ঘর থেকে সন্তান বের হবে আল্লামা আহমদ শফির মতো সন্তান, তাদের ঘর থেকে সন্তান বের হবে আল্লামা জুনায়েদ বাবুর মতো সন্তান। তা না হইলে এদের ঘর থেকে যা বের হয়, ঐশীর মতো সন্তান বের হয়, বাবার গলা পর্যন্ত এরা জবাই করতে পারে। মুহতারাম হাজিরিন, এই হলো ইলম অর্জনের এক নাম্বার ফজিলত। আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেয়, আর আল্লাহ যাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়, তার জন্য জান্নাতে যাওয়া কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফজিলত, আরো দামি কথা নবীজি বলেন কি? ওয়াইনাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবীজি বলেন
কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, খেয়াল করেন মজার কথা, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সূরা ফাতিহা পারে না, এখনো পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন এগুলা কিছুই শিখে নাই, কিন্তু মাত্র বাপটা ঘর থেকে বের করছে, যা মাদ্রাসায় যা। আল্লাহ বলেন এই ফেরেশতারা, এই বাচ্চাটা আমার কাছে কত দামি জানিস নি? যদিও ওই সমাজের কাছে বোঝা, যদিও ওর মার কাছে বোঝা হইতে পারে, ওই বাচ্চাটা ওর বাবার কাছে বোঝা হইতে পারে, কিন্তু ওই বাচ্চাটা আমি আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি। ও ফেরেশতারা, এই বাচ্চাটা ওই জমিনে যেন না হাঁটে যেই জমিনে মদখোরেরা হাঁটে, যেই জমিনে সুদখোরেরা হাঁটে, যেই জমিনে ঘুষখোরেরা হাঁটে, যেই জমিনে আমার নাফরমান বান্দারা হাঁটে, ওই জমিনে যেন এই তলবে ইলম বাচ্চা যে নাকি আল্লাহ শিখতে যায়, যে নাকি রাসূলকে জানতে যায়, এই তলবে ইলম বাচ্চাটা যেন গুনাহগারদের জমিনে না হাঁটে। ও আমার কাছে এত দামি, এত দামি, এত দামি, এই বাচ্চার পায়ের নিচে ও ফেরেশতারা তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা বিদান লিতালিবিল ইলম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মাদ্রাসার তলবে ইলমদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তান বিসিএস ক্যাডার, আপনার সন্তান কি বলেন বিসিএস ক্যাডার, লাল গালিচার সংবর্ধনা পায়। কালেকশন ভাই আমি পারি না, লাল গালিচার কি পায় জোরে বলেন? সংবর্ধনা, লাল গালিচার সংবর্ধনা পায়। মুহতারাম হাজিরিন, আপনার সন্তান বিসিএস ক্যাডার লাল গালিচার সংবর্ধনা পায়। আপনি সমাজের মধ্যে এসে গর্বিত, এই আমাদের চিনো, আমি কে? কে তুমি? আমি সেই বাপ যার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। আচ্ছা, আপনি এত নিজেকে নিয়ে গর্ব বোধ করতেছেন যে আপনি ওই পোলার বাপ, আপনার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। ওটার দাম কত? লাল গালিচার এক এক স্কয়ার ফুট 50 টাকা, 40 টাকা, 30 টাকা। 30 টাকার স্কয়ার ফুটের কার্পেটের উপরে হাঁটে, এই জন্য আপনি এত গর্ব করেন। অথচ আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, তার পায়ের নিচে কি থাকে? আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না। 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিন এক পাল্লায়, আরেক পাল্লায় যদি ফেরেশতার নূরের একটা মাত্র পাখা রাখে, ফেরেশতাদের নূরের একটা মাত্র পর রাখে, 7 আসমান 7 জমিনের চেয়েও ফেরেশতাদের নূরের একটা মাত্র পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন কেন আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? কেন আপনার নাতিটাকে মাদ্রাসায় দিবেন না? হুজুর একটা সমস্যার কারণে দেই না। একই সমস্যা। হুজুর ডাক্তার হইলে যে পরিমাণ টাকা কামাইতো, ইঞ্জিনিয়ার হইলে যে পরিমাণ টাকা কামাইতো, মাদ্রাসায় পড়াইলে তো ওই পরিমাণ টাকা কামাইতে পারে না। আমি বলবো মিয়া, এরকম নিয়ত করে মাদ্রাসায় দেন দিয়ে খাইতো টাকা কামাইতে পারে না। আপনি এরকম নিয়ত করেন কেন করেন? আল্লাহর উপর আপনার ভরসা নাই? আপনি বাপ না? মা বাবার মুখের ভিতরে আল্লাহ সন্তানের রিজিকের গুডাউন রেখে দিয়েছে না? কেমনে? নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তির দোয়া? ফ্যানটার একটু ঘোরানো। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, আমার দীক্ষার করেন, পিতা মাতার দোয়া। জোরে বলেন কার দোয়া? 2 নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম,
মাজলুম ব্যক্তির দোয়া, এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার সমীকরণ মিলাই, ফলাফল মিলাই, মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন, এর মধ্যে কোনো কি নাই, লা শাক্কা ফিহি, না সন্দেহ নেই। এবার মা যদি দোয়া করে মাদ্রাসায় সন্তানটারে দিয়া, বাপ যদি দোয়া করে মাদ্রাসায় সন্তানটারে দিয়া, আল্লাহ আমি চাইলে ওরে রিজিকের জন্য, বেশি টাকা কামানোর জন্য স্কুলে দিতে পারতাম, আল্লাহ আমি ওরে ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম, আল্লাহ আমি ওরে ডাক্তার বানাইতে পারতাম, কিন্তু আয় ওয়ালি আমি তোমার মহব্বতে, তোমার রাসূলের মহব্বতে এই সন্তানটারে, আদরের সন্তানটারে, বড় কষ্টের সন্তানটারে আমি মাদ্রাসায় দিছি, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তোমার রাসূল বলছে বাবা মায়ের দোয়া তুমি ফলায় দাও না। অতএব আমি আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতেছি, ইঞ্জিনিয়ার হইলে যে টাকাও কামাইতো, ডাক্তার হইলে যে টাকাও কামাইতো, এবার মাদ্রাসায় দিয়ে দিছি, আলেম হওয়ার পরে যেন এর চেয়েও বেশি টাকা কামায়। বলেন আল্লাহ কবুল করবে কি করবে না? আমি কসম কাইটা বললেও ভুল হবে না, কারণ আমার রাসূল বলেছেন কবুল হবে মা বাবার দোয়া। অতএব আমার কসম কাটতে অসুবিধা কি? আমি যদি কসম কাইটাও বলি অবশ্যই অবশ্যই ভুল হবে না ইনশাআল্লাহ, যে মা বাবার দোয়ার বরকতে সন্তান টাকা ফিরাইয়া রাখতে পারবে না, লাইথায়ও দুনিয়া এবং টাকা সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আমার মন মেজাজ হলো ফকিন্নি মার্কা, চিন্তা করি মানুষের দিলে মনে হয় সারা জীবন ভিক্ষা করে খেতে হবে। কেন আপনি এটা ভাবেন? আপনি নিয়ত করেন যে আমার সন্তান বাদশাহের মতো বাঁচবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তানকে বাদশাহের মতো বাঁচাবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখ ছিল অন্ধ। কে বুখারী? কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব যিনি লিপিবদ্ধ করেছেন, ওনার নাম হলো হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ছোট সময় ওনার চোখ ছিল অন্ধ। ওনার মা ছিলেন একজন আল্লাহর ওলি। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ভালো করে দাও, আমি আর বেশি কিছু জানি না, আমার সন্তানের চোখকে তুমি কেমনে ভালো করবে আমি জানি না, তুমি ভালো করে দাও, কেমনে ভালো করবে তুমি জানো। কেন? আমি হাদিসে পাইছি মায়ের দোয়া বিফল হয় না, তো আমি দোয়া করতেছি, তুমি কেন বিফল করবা? বিফল করলে তো হাদিস মিথ্যা। যদি মায়ের দোয়া বিফল হয়ে যায় তো হাদিস মিথ্যা। আমি দোয়া করতেছি আত্মবিশ্বাস নিয়া, আপনার প্রতি পূর্ণ আস্থা নিয়া, যে আমার ছেলের চোখ ভালো করে দেন, ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে যারা ইমাম বুখারীর জীবনী পড়বেন এরা দেখবেন এমন ভালো হয়েছে চোখ, এতটা জ্যোতি আল্লাহ ফিরায় দিয়েছে যেই জ্যোতি আমাদের চোখেও নাই। আকাশের চাঁদের আলো দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছে। কি দিয়া বলেন না? চাঁদের আলো দিয়া, চাঁদের আলো, মায়ের দোয়ার বরকতে। আপনি কেমন বাপ হইছেন যে সন্তানের জন্য দোয়া করতে ভয় পান? আপনি দোয়া করবেন, আপনার মুখের ভিতর আপনার সন্তানের রিজিকের চাবি, আপনি দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় সন্তানদের দিয়ে প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তোমার জন্য দিছি, তুমি ওর হয়ে যাও ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন, দেখবেন আপনি নিজেই ফলাফল বুঝবেন। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে যে আল্লাহ ওর পিছনে রিজিক খালি ঘুরায়, ওর রিজিকের কোনো দরকার নেই। তাহলে 2 নম্বর ফজিলত, ফেরেশতাদের নূরের পাখা সন্তানের পায়ের নিচে থাকবে। 3 নম্বর ফজিলত, এটা আরো দামি কথা, নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির হাদিস, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, কোন তালিবে ইলম যখন মাদ্রাসায় যায়, কোন ছাত্র যখন হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় যায়, কোন ছাত্র যখন আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যায়, হোক ছাত্র অথবা ছাত্রী, নবীজি জানায় দেয় ওই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীর জন্য আসমানের যত বাসিন্দা আছে, জমিনের যত বাসিন্দা আছে, পানির যত বাসিন্দা আছে, হাত্তাল হিতানু ফিল মা, গভীর তলদেশের মাছেরাও, গভীর তলদেশের মাছেরাও আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রের জন্য ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মাদ্রাসার ছাত্রের জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে। কারা? আসমানবাসী। বলেন 1 নাম্বার কারা? আসমানে কারা থাকে? সবাই বলেন। শুধু ফেরেশতারা না নবীরাও আছে? হযরত ঈসা কোথায়? আসমানে। নবীরাও দোয়া করে আপনার সন্তানের জন্য।
2 নাম্বার কোন জায়গার বাসিন্দা? জমিনের বাসিন্দা, মানে মাটির বাসিন্দা, মাটিতে যত মাখলুক আছে সবাই। 3 নাম্বার কোন জায়গার বাসিন্দা? সমুদ্রের পানির বাসিন্দা, অর্থাৎ মাছেরা, কুমিরেরা, তিমি মাছ কোন, যা কোন, ডলফিন কোন, সব এই মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করে। আচ্ছা, একটা ঘটনা আপনারা জানেন না? একটা প্রাণীর দোয়ার বরকতে একটা বেশ্যা নারীকে মাফ করে দিয়েছে আল্লাহ। একটা কুকুরের দোয়ার বরকতে একটা বেশ্যা নারী ছিল। বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের জামালায় এক বেশ্যা নারী ছিল। এই বেশ্যা নারী দোয়া করছে, বেশ্যা নারীটা কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা আমারে পানি পান করাইছে, আমি জানি আমি অনেক নাপাক প্রাণী, আমি জানি আমি অনেক নিকৃষ্ট প্রাণী, তারপরে মালিক আমি তো তোমার সৃষ্টি, আল্লাহ তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, তো সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে বলবে না তো কার কাছে বলবে? আল্লাহ আমি নাপাক এটা জানা সত্ত্বেও তোমার কাছে দোয়া করতেছি, যে মহিলাটা আমাকে পানি পান করাইলো তাকে তুমি মাফ করে দিও। আল্লাহ কুকুরের দোয়া এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করে নিছেন কয়েকটা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুকুর দোয়া করছে আল্লাহ মাফ করে দিও, আল্লাহ দোয়া কবুল করছে কয়টা দেখেন? 1 নাম্বার আল্লাহ মাফ করে দিয়েছে, 2 নাম্বার আল্লাহ জামানার ওলি বানায় ওই মহিলাকে কবরে নিছে, 3 নাম্বার আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করছে, 4 নাম্বার এই খবর সরকারে দো জাহাঁ আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে দিছে, 4 নাম্বার গেল। 5 নাম্বার এই খবরটা আবার সহিহ হাদিস হিসেবে আল্লাহ বরাদ্দ রাখছেন। 6 নাম্বার এই হাদিসটা সাধারণ কিতাবে চান্স পায় নাই, বুখারী শরীফের মতো কিতাবের মধ্যে চান্স পাইছে, সুবহানাল্লাহ। 8 নাম্বার কিয়ামত পর্যন্ত যত আলেম বুখারী শরীফ পড়বে এই মহিলার হাদিস পড়তে হবে, এই মহিলার হাদিস না পড়া পূর্ণাঙ্গ বুখারী খতম দিতে পারবে না, এই মহিলার হাদিস প্রত্যেকটা আলেমের মুখে মুখে উচ্চারিত হবে। এটাই তো কত বড় মর্যাদা। নাপাক প্রাণী একটা কুকুর দোয়া করছে, একটা কবুল করছেন 8টা। আচ্ছা, একটা নাপাক প্রাণীর দোয়ার বরকতে যদি এই মহিলার এত মাকাম আল্লাহ বাড়ায় দিতে পারে, আপনার আমার সন্তান যদি আলিফ শিখতে যায়, বা শিখতে যায়, আলহামদু শিখতে যায়, কুল আউযু বিরাব্বিন নাস শিখতে যায়, আম্মা ইয়াতাসাআলুন শিখতে যায়, বলেন আপনার আমার সন্তানের জন্য একটা প্রাণী দোয়া করে না কোটি কোটি প্রাণী দোয়া করবে? একটার কারণে যদি আল্লাহ জান্নাতের আলা মাকাম দিতে পারে ওই মহিলারে, কোটি কোটি প্রাণীর কারণে আপনার সন্তানকে কেন আল্লাহ জান্নাত দিবে না? কেন দিবে না? সুবহানাল্লাহ বলেন। এরপরেও কেন মাদ্রাসায় দিবেন না বলেন? কি কারণ, কি সমস্যা? বিমুরুলে ধরছে আপনারে, ভূতে ধরছে, কেন দিবেন না আপনি মাদ্রাসায়? বলেন হুজুর এই সমস্যার কারণে দেই না। আপনারা আমি আজকে সমাধান দিয়ে যাই, কি কারণে দিবেন না আপনি? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, হাফেজ বানানোর তৌফিক দান করেন, আলেমে রাব্বানি বানানোর তৌফিক দান করেন। এখন আপনি বলতে পারেন হুজুর এগুলা সব কিছু তো আমার সন্তানের লাভ, এগুলা সব আমার সন্তানের লাভ, আমার লাভটা কি? হুজুর আমার কি লাভ? আমি সন্তানকে মাদ্রাসায় পড়াইলে তো আমার লাভ কি? এগুলা সব তো আমার সন্তানের লাভ। হুজুর আমার লাভটাও বইলা যান, চলেন আপনাদেরকে আপনাদের লাভটাও শোনায় যায়। নবীজি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন? 1 প্রকার আল আম্বিয়া, হাসরের ময়দানে আল্লাহ প্রথম প্রকার সুপারিশের অনুমতি দিবেন নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। 1 নাম্বার। 2 নাম্বার সুম্মাল উলামা, 2 নাম্বার আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন উলামায়ে কেরামদেরকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর এতদিন শুনছি অন্যান্য নবীরা নাকি সুপারিশের অনুমতি পাইবো না, শুধু নাকি আমার নবী সুপারিশের অনুমতি পাবে। শুনছেন না এটা? তো এখন আপনি যে কইতেছেন সব নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, তাহলে সত্য কোনটা?
সত্য দুইটাই। সুপারিশ এটা আরবিতে বলা হয় শাফাআত। শাফাআত দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা হলো বড় সুপারিশ আর একটা হলো ছোট সুপারিশ, যেটা আরবিতে বলা হয় শাফাআতে কুবরা। দুই নম্বর শাফাআতে সুগরা। শাফাআতে কুবরার অধিকারী হবেন একজন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল সুপারিশ, ফাইনাল সিগনেচার, তার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না, তার শেষ সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না। তাকেই সর্বপ্রথম সুপারিশের অনুমতি দেওয়া হবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোথায় গেছে রে, কোথায় গেছে? চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়াগা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজো লিবাসিল খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, আয়াতে রহমত के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा मुंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदा मुंदे करीम, खल्क खल्को कब्ल फ़अलु हदीसन थे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। এক নম্বর সুপারিশ করবেন আমাদের নবীজি। এরপর আল্লাহ আরো কিছু সুপারিশের অনুমতি দিবেন, যেটাকে বলা হয় শাফাআতে সুগরা। এরপর আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন বাকি নবীদেরকে। তারপরে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন সুম্মাল উলামা, শেষ নবীর উম্মতের আলেম যারা, এই আলেমের এত মাকাম, এত মাকাম, এত মাকাম, এই আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। আচ্ছা, আরেক আলেম, ধরেন আপনার এলাকার দূরের একজন আলেম, আপনার আত্মীয় স্বজন লাগে না, উনি আপনাকে চিনতেও পারে, নাও চিনতে পারে, উনি আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করতেও পারে, নাও করতে পারে, ঠিক না? কিন্তু আপনার নিজের ঘর থেকে যদি একজন আলেম বানায় রেখে যান, তাহলে আপনার তো কোনো টেনশনই নেই, চিন্তাই নেই। একটা টিকিট, একটা বাজে টিকিট কাটছেন একটা ঢাকায় যাওয়ার জন্য, আবার 5টা বাজে টিকিট কাটছেন একটা। এখন আপনি রওনা দিয়েছেন এখান থেকে কুমিল্লা বিশ্ব রোডে, টিকিট কয়টা? 2টা, 1টা বাজের একটা, আবার 5টা বাজের একটা। এখন 1টা বাজেরটা মিস হয়ে গেছে, সবাই হয়রান, সবাই পরিশ্রান্ত ক্লান্ত। হ্যাঁ, এত দূর থেকে সফর করে আসলাম, 1টা বাজের টিকিট মিস, কাঁদতেছে। আপনার মুখে হাসি, কিরে তুমি আসো কেন? তোমার না টিকিট মিস? আরে আমার টিকিট মিস হয়েছে, কি হয়েছে? 5টা বাজের আরেকটা টিকিট কাটা আছে, ওই টিকিট দিয়ে আমি ঢাকা চলে যাব। হ্যাঁ, আপনার সন্তানটারে যদি আলেম বানান, আপনার নাতিটারে যদি আলেম বানান, মেয়েটারে যদি হাফেজা বানান, মেয়েটারে যদি আলেমা বানান, যদি মনে করেন টিকিট আপনারটা লস হয়ে যায়, যদি আপনাকে আল্লাহ জাহান্নাম দিয়েও দেয়, মুখে হাসি, কি তুমি হাসো কেন? বুঝবা না, একটু পরে টের পাইবা। যখন আলেমদের দলদেরকে আল্লাহ বলবে তোমরা সুপারিশ করো, তখন দাঁড়ায় সবাই তাকায় দেখবে, ওই যে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান দাঁড়াইছে, আব্দুল্লাহর ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতেছে। ও জাহান্নামের কাতারে পড়ে গেছে, পরে হাসে, কি রে হাসো কেন? ওই যে দেখো না আমার পোলায় দাঁড়াইছে সুপারিশ করতে। সুবহানাল্লাহ। ওই দিন কত মজা লাগবে সন্তানের সুপারিশ পাওয়ার পর, এটা এখন বুঝবেন না, তখন বুঝবেন। অতএব আল্লাহ আমাদেরকে যেন একটু বুঝ দান করেন, সবাই বলি আমিন। তাহলে এই কয়েকটা হাদিস থেকে আমরা নিয়ত করতে পারি, কারা কারা এই হাদিসগুলো শোনার পর, যে হুজুর আমাদের পরবর্তী প্রজন্মের যে কয়জন সন্তান আসে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যে কয়টা কথা বললাম আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমি সাধারণত কোনো জায়গায় কালেকশন করি না, তারপরে মাদ্রাসা যেহেতু বলা হয়েছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, একেবারে সংক্ষেপে আপনাদের থেকে কিছু চাইবো। আল্লাহর দ্বীন চলবে মাদ্রাসার মাধ্যমে। হ্যাঁ, খেয়াল করেন, দুনিয়া টিকে থাকবে মাদ্রাসার মাধ্যমে, দুনিয়া টিকে থাকবে কোরআনের মাধ্যমে, দুনিয়া টিকে থাকবে দ্বীনের মাধ্যমে, দ্বীন কোরআন টিকে থাকবে মাদ্রাসার মাধ্যমে, মাদ্রাসা টিকে থাকবে আপনাদের অনুদানের মাধ্যমে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া টিকে থাকবে কিসের মাধ্যমে? দ্বীন কোরআন এগুলার মাধ্যমে।
দিন কোরআন এগুলা টিকে থাকবে কিসের মাধ্যমে? মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসা টিকে থাকবে কিসের মাধ্যমে? আপনাদের অনুদানের মাধ্যমে। এজন্য ভাই আপনাদেরকে কষ্ট দেই, কষ্ট রাখেন না। ইনশাআল্লাহ বলেন কোন আল্লাহর বান্দা আছেন কোরআন শরীফে পারা 30টা, কয়টা বলেন? 30টা। আচ্ছা আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি। নবীজি আরেক হাদিসে বলেন কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হইতে না পারলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, চাইলে ফিরে দিও না, কি হবে? আলেমের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে ইনশাআল্লাহ আমরা 30 জন যুবক চাই, 30 পারাকে মিলাইয়া এক নাম্বার পারাকে মোহাব্বত করে 5,000 টাকা কে আছেন দিবেন ইনশাআল্লাহ? বলেন তো ইনশাআল্লাহ কে আছেন? এক নাম্বার কে আছেন? বলেন ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা আমি দিব। বলেন ইনশাআল্লাহ কে আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। নাম কি ভাই? দেলোয়ার হোসেন ভাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। 2 নাম্বার কে? নাম কি? 2 নাম্বার কে? 5,000 ইনশাআল্লাহ। বলেন 2 নাম্বার কে আছেন? বলেন 2 নাম্বার কে আছেন ভাই? দ্রুত বলেন 2 নাম্বার। আল্লাহ তুমি তোমার কোন বান্দাকে ওই ভাইয়ের মতো তৈরি করে দাও। সবাই বলি আমিন। 2 নম্বরে কে আছেন? বলেন ইনশাআল্লাহ। 5,000 কে আছেন? ওই যে 2 জন ভাই মিটি মিটি হাসে, দিবেন নি? হ্যাঁ দিবে? 5,000। আচ্ছা 5,000 বাদ 2,000 টাকা করে আমি 29 জন যুবক চাই। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে হুজুর আমি 2,000 টাকা দিব। একটু বলেন ইনশাআল্লাহ। মরহুম আনসারী হুজুরের খালা, আনসারী সাহেব কি এই এলাকারই? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার খালা 5,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? 3 নম্বর ইনশাআল্লাহ। 2,000 দ্রুত 2,000। একবার কালেকশন হয়েছে, আমি মাইকের আওয়াজ পাইছি, তারপরে আবার কষ্ট দিতে মনে চায় না। আচ্ছা 5,000ও বাদ 2,000ও বাদ, আমি এটা ফিরে দিয়েন না আমাকে। পটপট করে হাত উঠাবেন। 1,000 টাকা আমি এই মাদ্রাসার নামে, এই মাদ্রাসার জন্য লেখাইলাম। আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে, 1 সপ্তাহ পরে পারলে 1 সপ্তাহ পর। নাম কি ভাই? নাম কি? এরশাদ মিয়া 1,000। আল্লাহ তুমি কবুল করো। 3 নাম্বার। 4 নাম্বার হ্যাঁ সাইফুল ইসলাম ভাই 4 নাম্বার 1,000। মাশাআল্লাহ। নাম কি? হাফেজ সায়েম, আবু সায়েম। হ্যাঁ 5 নাম্বার আবু সায়েম 1,000। আল্লাহ তুমি কবুল করো। বাবা তোমার নাম কি? মুস্তাফা কামাল। আল্লাহ যেন বড় আলেম বানায়, আল্লাহ যেন স্বপ্নগুলো তাদের সবাইকে পূরণ করে, বলি আমিন। 6 নাম্বার। মাশাআল্লাহ। 7 নাম্বার কে আছেন? 1,000 দ্রুত। 7 নাম্বার 1,000 কে আছেন? 7 নাম্বারে 1,000। 7 নাম্বারে 1,000 টাকা। বলেন ইনশাআল্লাহ কে আছেন? 7 নাম্বারে 1,000 মাত্র 1,000। 7 নাম্বারে 1,000 নাই কেউ? মুস্তাফা তালতলি 500। 7 নাম্বার। আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা দিয়েছে। 8 নাম্বারে আছেন কেউ? কে আছেন 8 নাম্বারে? ইনশাআল্লাহ হুজুর আমি 500 পারবো। দেন 500 দেন ইনশাআল্লাহ। আসেন বলেন ইনশাআল্লাহ কে আছেন? 500 টাকা মাত্র 500 টাকা। বলেন ইনশাআল্লাহ। হুজুর আমি 500 টাকা কোরআনের খাদেমদের জন্য দিব। এই যে বাচ্চাটা হাফেজ হইছে না নাকি? হাফেজ হইছে কে? দাঁড়াও তো। দেখেন এই কোরআন শরীফটা রাখছে কোন জায়গায়? একটু বাচ্চা জায়গা আছে ভিতরে রাখার কোরআন শরীফ। এতটুকু বাচ্চা কোরআনের হাফেজ। মাশাআল্লাহ। এরকম বাচ্চারা হাফেজ হচ্ছে। আরো 2টা মেয়ে হাফেজা হয়েছে। এই মাদ্রাসাটা টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব না? বলেন আমরা সকলেই এটা দেখবো ইনশাআল্লাহ। বসো। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার 8 নাম্বার 500 টাকা কে আছেন? 500 1,000। বলেন ইনশাআল্লাহ। নাই? আল্লাহ তুমি দিল ঘুরে দাও। মাশাআল্লাহ। নাম কি ভাই? আব্দুল করিম ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো। এত দেরি করে দেন কে তাহলে ভাই? আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আনোয়ার হোসেন চেয়ারম্যান বাড়ি 1,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। ভাই দ্রুত দেন, কালকে আমার অনেক দূর মাহফিল, আমার দ্রুত যেতে হবে। বলেন ইনশাআল্লাহ কে আছেন? আর হুজুর দিবেন নি?
মাদ্রাসার লিটন নিজবাড়ি 5000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লিটন নিজবাড়ি 5000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দাও। শিক্ষক মুফতি শিহাবুদ্দিন সাহেব 500 টাকা। মাশাআল্লাহ, সাবেক শিক্ষক শিহাবুদ্দিন সাহেব, মুফতি শিহাবুদ্দিন সাহেব 500। আল্লাহ কবুল করো বলি আমিন। মাশাআল্লাহ। কত নাম কত না করছে? 500 টাকা নাকি 1000? 500। আল্লাহ কবুল করো। আবুল কালাম কোহিনূর উত্তরপাড়া 1000 টাকা। আবুল কালাম কোহিনূর উত্তরপাড়া 1000 টাকা। আর কি? জামাল হোসেন মজুমদার নিজবাড়ি 1000। 2000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানমালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। কয়জন হইলো? 9 জন হইছে। আরো বেশি হওয়ার কথা। দেখেন ওই সময় তো আপনি লেখছেন কম, কোনটা বাদ গেছে দেখেন। ওই সময় তো 8 জন হয়ে গেছিল। 500 যখন দেয় তখনই তো 8 জন হয়ে গেছে, পরে 5-6 জনের নাম আসছে। আর কে আছেন ভাই বলেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন? আগে বলতে হয় ভাইজান, এগুলা দাওয়াত দেওয়ার সময় জানাইতে হয়, নাহলে আসলে অন্তত জানাইতে হয়, তাহলে বয়ানটা ওইভাবেই সাজাইতে হয়। মাঝখানে দিছে, এখন তো একবার কালেকশন হয়েছে, আবার যদি লম্বা টাইম নেই, আমি সব জায়গায় বলে দিই যে ভাই কালেকশনটা আমি পারি না। বসে বসে এই কাজ আমি করতে পারবো না ভাই। আমি যতটুকু করছি এটা আপনাদের উপরে আহসান, আমার এই জন্য আনা হয়নি, এটা অন্য ভাবে বলা হচ্ছে। এরশাদ ভাই 1000। আর কে? মাসুম ভাই 500। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আর কে আছেন? কাউসার হামিদ মজুমদার 1000। আল্লাহ তুমি কবুল করো। আনিসুর রহমান মজুমদার 500। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আল্লাহ জান্নাতের বরকত দাও। আর কে আছেন? নিজবাড়ি প্রবাসী 2000। আল্লাহ তুমি কবুল করো। আমান ভাই নিজবাড়ি 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই বলেন ইনশাআল্লাহ। বলেন আর কে আছেন বলেন ইনশাআল্লাহ। আমি তো আমার চাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমি তো চাইতেই আছি, আমি তো থামাই নাই নাকি ভাই? থামাইছি? চাইতেই আছি, এখন না দিলে আমার দোষ। বলেন ইনশাআল্লাহ কে আছেন? হ্যাঁ, নাম কি? হ্যাঁ, হাফেজ মকবুল সাহেব 1000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জান্নাতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা মাফ করো। সবাই বলি আমিন। আর কে আছেন? আর কে আছেন ভাই দ্রুত বলেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? 1000, 2000, 5000, 500। আর কেউ নাই? হ্যাঁ, আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন? থাকলে বলেন দ্রুত। কি করবো? তাই তো درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا